আপনাদের সবারই ওই বাজেটের বিশ্লেষণ শুনতে শুনতে মাথা ধরে গিয়েছে, খুঁজে বেড়াচ্ছেন ভালোবাসার জিনিসটা কি পেলাম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজের নিজের স্বার্থে আলোচনা করে চলে যাচ্ছে, কিন্তু এই বাজেটের ভেতরে এমন কিছু জিনিস রয়েছে যেটা সত্যি আমাদের জন্য তৃপ্তির, আমাদের শান্তি আসবে। কিরকম চলুন আজকে সেটাই জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, এই যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে এইগুলো চরম অ্যালার্টের মধ্যে রয়েছে। এই জায়গাগুলোর সুরক্ষা দরকার ছিল সবার আগে, আর সেই সুরক্ষাটা ভারত সরকার দিয়ে দিয়েছে। এখানকার সুরক্ষা মানে শুধু সীমান্ত সুরক্ষা নয়, সুরক্ষাটা পুলিশ থেকে শুরু করে সীমান্তরক্ষী বাহিনীর প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেককে আধুনিকীকরণ করতে হবে। যদি না করা হয় সেই ক্ষেত্রে সীমান্তে জঙ্গিদের মোকাবেলা করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এটা ভারত বুঝেছে। আমি ওই সমস্ত আলোচনায় যাব না, টিভি, ফ্রিজ, রেল বাদ দিন, এগুলো আপনারা সবাই শুনে নিয়েছেন। কিন্তু যেটা মূল কথা, আমরা যেটা নিয়ে ভাবি, যার জন্য রাতে আমরা আরামে ঘুমাতে যাই, তাদের জন্য বাজেটে ঠিক কি হলো সেটাই বলবো আপনাদের। পুলিশ, গোয়েন্দা বিভাগ, সীমান্ত সুরক্ষার জন্য সরকার একেবারে রেকর্ড করে দিয়েছে। 1.74 লক্ষ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, যেটা 2026-27 সালের অর্থবর্ষের জন্য পুলিশ বাহিনীর জন্য রেকর্ড। 1,73,802.53 কোটি টাকা নিট বাজেটে বরাদ্দ করা হয়েছে, এটা ঘোষণা হয়ে গিয়েছে। পূর্ববর্তী বছরে সংশোধিত অনুমান 1,62,283.39 কোটি টাকার তুলনায় 7.1% বৃদ্ধি। ভাবতে পারছেন কতটা বেড়ে গিয়েছে? বাজেটে গোয়েন্দা, সীমান্ত অবকাঠামো আধুনিকীকরণের জন্য ব্যাপক মনোযোগ দেয়া হয়েছে, যেখানে মূলধনী ব্যয় 84% বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে 11,561.10 কোটি টাকার থেকে 2026-27 সালের জন্য 21,272.47 কোটি টাকা, যা পরিকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য এই জোরালো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। সীমান্তের পরিকাঠামো উন্নয়নের জন্য কি করেছেন একবার শুনুন। সীমান্তে উল্লেখযোগ্যভাবে কাজের গতি বাড়ানোর জন্য বিভিন্ন নির্মাণ প্রকল্পের জন্য 5,266.51 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তার ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে অবকাঠামোর জন্যই শুধু 5,576.51 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত রয়েছে, যার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই সীমান্ত বরাবর রাস্তা নির্মাণ হবে, পর্যবেক্ষণ টাওয়ার হবে, বেড়া তৈরি হবে, ফ্লাড লাইট হবে, হাইটেক নজরদারি হবে, যার জন্য 5,266.51 কোটি টাকা অন্তর্ভুক্ত করে দিয়েছে। একই সঙ্গে গোয়েন্দা ব্যুরোর জন্য বরাদ্দ করা হয়েছে 6,782.43 কোটি টাকা, অনেক টাকা, যা মূলত মূল ব্যয়ী 306.07 কোটি টাকার থেকে বেড়ে 2,549.54 কোটি টাকার সম্ভাবনা রয়েছে। নারী নিরাপত্তা বড় ব্যাপার, সেই নারী নিরাপত্তার দিকেও নজর দেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যেভাবে চরমপন্থা উঠে আসছে আপনারা দেখেছেন, যেমন ভাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, যেমন ভাবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এইরকম পশ্চিমবঙ্গে অনেক জায়গা রয়েছে, গোটা দেশে বিভিন্ন জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গাকে একেবারে হাইব্রিড মডেলে এবার থেকে অনুসন্ধান চালানো হবে। ফরেনসিক দলকে আরো আধুনিকীকরণ করা হচ্ছে, নতুন হাইব্রিড ভিলেজ প্রোগ্রাম চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে নতুন হাইব্রিড ভিলেজ করা হবে, এই প্রোগ্রাম করা হবে। এতে হবে কি, এলাকার মানুষজন তারা সুশিক্ষিত হয়ে উঠবে, সেখানকার মানুষদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হবে, সেখানকার মানুষের মন থেকে
এই যে দুষ্ট মৌলবাদী চিন্তা ভাবনা দূর হবে। অনেকটাই শুরু হচ্ছে চীনের মতন, এবং এটা এবার আর থামবে না। 7টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ, যেমন কারা কারা রয়েছে, যেমন সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, আইটিবিপি রয়েছে, সিআইএসএফ রয়েছে, এনএসজি রয়েছে, অসম রাইফেল রয়েছে, এসএসবি রয়েছে, সম্মিলিতভাবে 1,16,789.30 কোটি টাকা পাবে, যা 2024-25 সালে ছিল 1,04,824.10 কোটি টাকা, মানে এর তুলনায় 11.4% বেশি, অনেক। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, তাদেরকে দেওয়া হচ্ছে 38,517.39 কোটি টাকা, এবং একই সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদেরকে দেওয়া হচ্ছে 29,567.64 কোটি টাকা, এরা দ্বিতীয় স্থানে রয়েছে। চীন সীমান্তে যারা পাহারা দেয়, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি, এদের বাজেটে উল্লেখ করা হচ্ছে, উল্লেখ করে 21.3% বৃদ্ধি করে দেওয়া হয়েছে, 11,324.08 কোটি টাকা। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, বিভিন্ন খাতে তাদেরকে দেয়া হয়েছে 15,973.85 কোটি টাকা, আগে তারা পেয়েছিল 14,689.74 কোটি টাকা, অনেক বেশি। ন্যাশনাল সিকিউরিটি ফোর্স মানে এনএসজি, তাদের বাজেটে 30% বৃদ্ধি করা হয়েছে, প্রয়োজন ছিল 1,422.47 কোটি টাকা, যা সন্ত্রাসবাদকে দমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। গোয়েন্দাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর তাদের বরাদ্দ করে দেওয়া হয়েছে 69% বৃদ্ধি করে দেওয়া হয়েছে, দিয়ে 6,782.43 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, বহুগুণ। এবং একই সঙ্গে বিভিন্ন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ডেটা অ্যানালিস্টিক অবকাঠামো আধুনিকীকরণ, সন্ত্রাস বিরোধী ডেটাবেসগুলিকে সংযুক্তিকরণ, নেট গ্রিড কত টাকা দিয়েছে শুনবেন, 108.89 কোটি টাকা। অবকাঠামো থেকে কার্যক্রমের উপরে মনোনিবেশ করার জন্য এটা একটা বড় পদক্ষেপ। বিএসএফ এয়ার উইংসের বাজেট, বিমান, হেলিকপ্টার, ঘাঁটি, বিভিন্ন নদীপথে যাতায়াত, নৌকার জন্য 95.05 কোটি টাকা দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে নারী নিরাপত্তার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, 889.05 কোটি টাকা হয়েছে। এতে নির্ভয়া তহবিল গঠন করা হয়েছে, যেখানে 200 কোটি টাকা দেয়া হচ্ছে, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাপনার জন্য 175.05 কোটি টাকা, ফরেনসিক সক্ষমতা আধুনিকীকরণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কত করবে? এগুলো সব আমাদের দেশের জন্য, এইগুলো সব আমাদের সমাজে টিকে থাকার জন্য, এইগুলো সব বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলোকে যাতে প্রতিহত করা যায় সেই কারণে এই টাকাগুলো দেয়া হচ্ছে। আর এই টাকাগুলো বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে ছিটিয়ে অন্য পথে দিত, সব কটাকে ঢুকতো পকেটে। আমরা জানি যারা সীমান্তে পাহারা দেয়, যারা সেন্ট্রাল ফোর্স, তারা কখনো পকেটে টাকা চুরি করার মানসিকতা রাখে না। বিভিন্ন তহবিলে মানুষের উপকারের জন্য যদি টাকা ঢোকে, সেই টাকা সবার আগে ঢোকে কাদের পকেটে আপনারা খুব ভালো করে জানেন। এই বাজেট কি হয়েছে না হয়েছে আপনারা সব শুনে নিয়েছেন। এই বাজেট ভালো না খারাপ সেই বিচার আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু যেহেতু জিওপলিটিক্সের আমার এই চ্যানেল, আমি জিওপলিটিক্স নিয়ে আলোচনা করি, একটা বিষয় বলতে পারি, ভারত বাংলাদেশ সীমান্তকে সবার আগে দৃঢ় করা প্রয়োজন ছিল, এবং দেশের ভেতরে যে সমস্ত সন্ত্রাসবাদী এলিমেন্টসগুলো জন্ম নিচ্ছে সেইগুলোকে সাহেস্তা করার জন্য অর্থ বরাদ্দ করা প্রয়োজন ছিল, আর সেটাই করেছে। আর এই আলোচনা আপনারা কোনো চ্যানেলে পাবেন না, এই আলোচনা আপনারা কোনো নেতার মুখে পাবেন না। তাদের বক্তব্য অন্য, তারা চায় নিজের পকেট ভরতে।
জনগণের নামে তহবিল গঠন করে সেই তহবিলের টাকায় নিজের বাড়ি গাড়ি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স বাড়াতে চায়। আমার মতে এই বাজেট যথেষ্ট ভালো বাজেট, যে বাজেটে দেশের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হয়, যে বাজেটে দেশের অভ্যন্তরের ভেতরে গোলযোগকে বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়, সেই বাজেটটাকে কখনো বলা যাবে না যে এটা খারাপ বাজেট। আর এটা তো ভারত সরকারের বাজেট, এটা কোনো রাজনৈতিক পার্টির বাজেট নয়। আবারও বলছি, যারা গাল দেবেন মনে করছেন দিতে পারেন, কোনো যায় আসে না। ভারত সরকার যেটা করবে সেটাকে সমর্থন আমি করব, এবং আমি জানি আমার সঙ্গে সহমত হবে বহু মানুষ। অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন, এই বাজেট আপনাদের ঠিক কিরকম লেগেছে, বিশেষ করে নিরাপত্তার স্বার্থে যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যে ধরনের টাকাগুলো দেয়া হয়েছে, এইগুলো কি আপনারা সমর্থন করেন? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।